স্বামী আশিকুর হোসেন দীর্ঘ 1 বছরের বেশি কারাবন্দী রয়েছেন। এজন্য আমি ন্যায় বিচারের দাবিতে আজকে সংবাদ সম্মেলন ও তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। আমি আশিকুর রহমানের স্ত্রী সুরাইয়া নাহি। মেহেদী হাসান সজীব নামের এক প্রতারকের মিথ্যা ও হয়রানিমূলক মামলায় দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন নিরীহ ফার্নিচার ব্যবসায়ী আমার স্বামী আশিকুর হোসেন। সম্পর্কে মেহেদী হাসান আমার স্বামী আশিকুর হোসেনের আপন ছোট বোন জামাই। মেহেদী হাসান পুলিশের ঠিকাদার পরিচয় দিয়ে আমার স্বামী আশিকুর হোসেনের কাছ থেকে 45 লক্ষ টাকা একটি স্ট্যাম্পের মাধ্যমে হাতিয়ে নিয়েছে। তার কারণ হচ্ছে সে ব্যবসা প্রলোভন ও মুনাফার প্রলোভন দেখে তার কাছ থেকে টাকা জানিয়ে টাকা তো দূরের, মুনাফা তো দূরের কথা, 45 লক্ষ টাকা সে না দেওয়ার জন্য নানান ধরনের তাল বাহানা শুরু করে, তারিখের পর তারিখ দিতে থাকে। তখন তাদের মধ্যে বাকবিতণ্ডতা ও পারিবারিক সালিশ ও বৈঠকের মাধ্যমে মেহেদী হাসান আমার স্বামী আশিকুর হোসেনকে 41 লক্ষ টাকা একটি ডাক বাংলা ব্যাংকের চেক প্রদান করেন। একটি নির্দিষ্ট তারিখে আমার স্বামী আশিকুর হোসেন ডাক বাংলা ব্যাংকে গিয়ে তিনবার অ্যাকাউন্ট শূন্য পায়। তখন সে রাগান্বিত হয়ে মেহেদী হাসানকে পুলিশের কাছে মামলা দিবে বলে হুমকি দেয়। কিন্তু মেহেদী হাসান এতই চালাক যে সে অতি দ্রুততার সাথে শাহবাগ থানার তার পরিচিত এসআই এর মাধ্যমে 2025 সালের 25শে মার্চ রাত 12:30টায় আমার স্বামী আশিকুর হোসেনকে বাসার নিচ থেকে তুলে নিয়ে যায় এবং দীর্ঘ সময় তাকে কোনো হদিস না দিয়ে তাকে আটক করে রাখা হয়। পরবর্তীতে শাহবাগ থানা থেকে কল আসে যে শাহবাগ থানায় আমাদের উপস্থিত হতে হবে, কিন্তু ওই রাতে আমরা শাহবাগ থানায় কাউকে খুঁজে পাইনি, পুরো অন্ধকার ছিল। সকালবেলা শাহবাগ থানার এক ডিউটিরত অফিসার আমার স্বামী আশিকুর হোসেনকে মিথ্যা 3টি ভিত্তিহীন মামলা দিয়ে কোর্টে চালান করে দেয়। তারপর দীর্ঘ 1 বছর আইনি লড়াই করে যখন আমি আমার স্বামী আশিকুর হোসেনকে উকিলের মাধ্যমে জামিন করাই এবং বেলবন্দের কাগজ কারাগারে প্রেরণ করি, তার আগেই মেহেদী হাসান শাহবাগ থানা থেকে আরেকটি নতুন মামলা দিয়ে তাকে কারাগারে নতুন করে আটক করে দেয়। এই হয়রানিমূলক মামলার কারণে আমি এখন আমার ছেলেকে নিয়ে চরম মানবিক, সামাজিক ও আর্থিক সংকটে ভুগতেছি। আর মেহেদী হাসান অর্থ আত্মসাৎ করে আমার স্বামী আশিকুর হোসেন নামে একটার পর একটা মামলা দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন কারাবন্দী থাকার কারণে আমার স্বামী আশিকুর হোসেন মানসিকভাবে চরমভাবে বিপর্যস্ত এবং শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছে। এই প্রেক্ষিতে আমার পরিবার ও এলাকাবাসী আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে জোর দাবি জানাচ্ছি, উক্ত মামলার সঠিক তদন্ত করে করা হোক, নিরীহ নিরপরাধ আশিকুর হোসেনকে মুক্তি দেওয়া হোক, প্রকৃত প্রতারকদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।